তাদের বিরুদ্ধে দাঁড়ায় ওলামা ইকরামদের কাছে যাবেন আপনারা, এই ইউনিয়ন শাখার ওলামা ইকরাম যারা আছে, কারণ ওলামা ইকরামরা সব সময় ইনসাফের পক্ষে থাকে। আমরা তো গত 15টা বছর দেখেছি আওয়ামী লীগের বিবরণ নামায়, আওয়ামী লীগ নামায় আমরা অনেক কিছু দেখেছি। যখনই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে 2009 সালে সর্বপ্রথম আগে ন্যায় ন্যায় যারা কথা বলতো, যে সমস্ত বিডিআররা আমাদের ইনসাফের কথা বলতো, আগে তাদেরকে খুন করে বিডিআর হত্যা করা হয়েছে। 2009 সালের পরে 13 সালে ওলামা ইকরামদেরকে হেফাজতে শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। এই ফ্যাসিবাদ জালেম সরকার বলেছিল ওলামা ইকরামরা মরে নাই, তারা রং মেখে আছে বলে, নাউজুবিল্লাহ বলেন। গত 2 দিন আগেও গতকালকে 15 আগস্ট গেছে, আমরাও যদি বলি আপনার বাবাকেও মারা হয় নাই, রং মেখে তিনি সিঁড়ির ভিতরে শুয়েছিল, তাহলে কি আমাদের কথা ভুল হবে? আমাদের কথা কি ভুল হবে? 15টা বছর আলেমরা কথা বলতে পারে নাই, এমনকি কোন আলেম মারা গেলে তার নামটা ধরে দোয়া করা পর্যন্ত আমরা করতে পারি নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে দলের হোক না কেন, তিনি ওলামা ইকরামদের মাথার মুকুট ছিল, তিনি কোরআনের কথাগুলো বলেছে, আমরা তাদের জন্য মসজিদের মেম্বার থেকে দোয়া পর্যন্ত করতে পারি নাই। অথচ গতকালকে আমরা দেখেছি 15 আগস্ট দিয়েছে, আপনাদের নেতার একটা জায়গায় দোয়া পর্যন্ত আপনারা করাইতে পারেন নাই। সুতরাং আমরা বুঝাই দিতে চাই, আমরা একটা জিনিস বলে দিতে চাই, ক্ষমতা চিরস্থায়ী না। জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার ধুনট গোসাইবাড়ি ইউনিয়নের আজকের এই সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আন্দোলনের আজকের এই গোসাইবাড়ি ইউনিয়ন শাখার সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আজকে আমরা একত্রিত হয়েছি এখানে কিছু কথা বলার জন্য, মনের কিছু আবেগ প্রকাশ করার জন্য। আসলে বিগত 15টি বছর সবচেয়ে বেশি মাজলুম ছিল ওলামা ইকরাম। সবচেয়ে বেশি মাজলুম কারা ছিল বলেন? ওলামা ইকরামদেরকে কথা বলতে দেওয়া হইতো না। ওলামা ইকরামদেরকে মসজিদের মেম্বারে কথা বললে ওলামা ইকরামের চাকরি নট করে দেওয়া হইতো। মসজিদের মেম্বার থেকে ওলামা ইকরামদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। মাহফিলের মঞ্চে কথা বললে ওলামা ইকরামদেরকে মাহফিলের মঞ্চ থেকে নেমে দেওয়া হয়েছে। ওলামা ইকরামরা যেখানেই প্রতিরোধ করে তোলা হয়েছে, ওলামা ইকরামদেরকে সেখানেই মারপিট এবং জেল জুলুমের ভয় দেখানো হয়েছে। আজকে ওলামা ইকরামরা এত নির্যাতন সহ্য করেছে, সেই 2013 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত ওলামা ইকরামরা তা মাঠ ছেড়ে যায় নাই। ওলামা ইকরামরা ছিল, আছে এবং থাকবে। ওলামা ইকরামরা সাম্যের কথা বলে, ওলামা ইকরামরা মানবিকতার কথা বলে, ওলামা ইকরামরা ন্যায় বিচারের কথা বলে। যার কারণে ওলামা ইকরামদের এই কথাগুলো যারা নাস্তিক, যারা সাম্য বিরোধী, যারা ন্যায় বিচার বিরোধী, তাদের সহ্য হতো না। আজকে ওলামা ইকরামরা কথা বললে আমাদেরকে এত জুলুমের ভয় দেখানো হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই 15 বছর 6 মাস পরে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। এই 15 বছর 6 মাস পরে আমরা আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আজকে আমরা রাস্তায় বসে বসে কথা বলার মতো সাহস পাচ্ছি। আজকে যদি আমাদের দেশে এই স্বৈরাচার শাসক যদি উৎখাত না হতো, এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যদি উৎখাত না হতো, আমরা আগামীতে এখানে কথা বলে হুজুর দাড়ি টুপির এক জায়গায় হওয়ার মতো সাহস পাইতো না। কারণ আমরা হুজুররা মাঠে নেমে আন্দোলন করেছি, আমাদের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে চাকরি বিদায় করে দেওয়ার জন্য আমাদেরকে ওয়ার্নিং করে দেওয়া হয়েছিল। আমি কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব হিসাবে দায়িত্বরত আছি, সেখানে শুধু কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলায় আমার চাকরি পর্যন্ত তারা বাতিল করে দেওয়ার পায়তারা করেছিল। আজকে হিসাব করে দেখেন, আজকে এই কয়েকদিনের ব্যবধানে আজকে তারা নিজেরা গর্তেও পালায়া কুল পাইতেছে না। আজকে আমাদেরকে এত নির্যাতনের ইস্তিনডোলার চালানো হয়েছে, আয়না ঘরের ভিতরে আলেমদেরকে বন্দী করে রাখা হয়েছে। অথচ আজকে এমন একটা পরিস্থিতিতে এসেছে যে তারা মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পড়ার মতো সাহস আর পায় না। আজকে সভাপতি, সেক্রেটারি যারা ছিল, আজকে তারা আর মসজিদে তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। আমরা আলেমরা কথা বলতে গেলে, মাহফিল করতে গেলে তাদের কাছে অনুমতির জন্য ধর্ণা দিতে হতো, কিন্তু আমাদের এখন কোনো অনুমতি নাই। কোরআনের কথা বলবো, কোনো ব্যক্তির অনুমতি নেওয়ার মতো আমরা প্রয়োজন বোধ করি না। আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ঘুষ, সুদ, দুর্নীতি মুক্ত। কোন ব্যক্তি যদি আপনাদের এলাকায় সুদ নিতে আসে, ঘুষ নিতে আসে, তাদেরকে ঘুষের পরিবর্তে ঘুষি দিয়ে বুঝাইয়া দিবেন যে আগামীর বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচারের বাংলাদেশ। যদি কোনো ব্যক্তি আপনাদের বিরুদ্ধে দাঁড়ায়, ওলামা ইকরামদের কাছে যাবেন আপনারা,
এই ইউনিয়ন শাখার ওলামা ইকরাম যারা আছে, কারণ ওলামা ইকরামরা সব সময় ইনসাফের পক্ষে থাকে। আমরা তো গত 15টা বছর দেখেছি আওয়ামী লীগের বিবরণ নামায়, আওয়ামী লীগ নামায় আমরা অনেক কিছু দেখেছি। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 2009 সালে সর্বপ্রথম আগে ন্যায় ন্যায় যারা কথা বলতো, যে সমস্ত বিডিআররা আমাদের ইনসাফের কথা বলতো, আগে তাদেরকে খুন করে বিডিআর হত্যা করা হয়েছে। 2009 সালের পরে 13 সালে ওলামা ইকরামদেরকে হেফাজতে শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। এই ফ্যাসিবাদ জালেম সরকার বলেছিল ওলামা ইকরামরা মরে নাই, তারা রং মেখে আছে বলে, নাউজুবিল্লাহ বলেন। গত 2 দিন আগেও গতকালকে 15 আগস্ট গেছে, আমরাও যদি বলি আপনার বাবাকেও মারা হয় নাই, রং মেখে তিনি সিঁড়ির ভিতরে শুয়েছিল, তাহলে কি আমাদের কথা ভুল হবে? আমাদের কথা কি ভুল হবে? 15টা বছর আলেমরা কথা বলতে পারে নাই, এমনকি কোন আলেম মারা গেলে তার নামটা ধরে দোয়া পড়া পর্যন্ত আমরা করতে পারি নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে দলের হোক না কেন, তিনি ওলামা ইকরামদের মাথার মুকুট ছিল, তিনি কোরআনের কথাগুলো বলেছে, আমরা তাদের জন্য মসজিদের মেম্বার থেকে দোয়া পর্যন্ত করতে পারি নাই। অথচ গতকালকে আমরা দেখেছি 15 আগস্ট দিয়েছে, আপনাদের নেতার একটা জায়গায় দোয়া পর্যন্ত আপনারা করাইতে পারেন নাই। সুতরাং আমরা বুঝাই দিতে চাই, আমরা একটা জিনিস বলে দিতে চাই, ক্ষমতা চিরস্থায়ী না। আমরা আগামীতেও আমরা দেখেছি 5ই আগস্টের যখন বিজয় ঘোষণা হয়েছে, অনেক মানুষ লুটতারাজের রাজ কায়েম শুরু করে দিয়েছে। আমরা তো এটার জন্য আমাদের দেশকে আবার স্বৈরাচার মুক্ত করি নাই। এটার দ্বারা বোঝা যায় এক শাসক ছিল 15 বছরের খাদক, আর এক শাসক আসছে 15 বছরের ক্ষুধার্ত, তারা ক্ষুধার্ত হয়ে আছে। কথা বলেন না কেন? আজকে মসজিদেও তারা দখল, রাস্তাঘাটও দখল। মনে হচ্ছে আমাদের স্বৈরাচার মুক্ত করে তাদের হাতে আমরা দেশ তুলে দিলাম, আমরা মনে হয় এটাই করতেছি। না, এটা ভাবার কোনো রকমের সুযোগ নাই। আমরা চাই আমাদের বাংলাদেশে তৃতীয় একটা দল ক্ষমতায় আসুক। আমরা চাই আমাদের বাংলাদেশে এমন একটা দল ক্ষমতায় আসুক, আলেম ওলামা ইকরামের দল। ইসলামী আন্দোলন যদি বাংলাদেশে আসে, হিন্দুরাও শান্তিতে ঘুমাইতে পারবে, বৌদ্ধরাও শান্তিতে ঘুমাইতে পারবে, মুসলমানরাও শান্তিতে ঘুমাইতে পারবে। আমাদের ছাত্ররাও চায়, আমরাও চাই আগামীর দেশ হোক ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর দেশ হোক, আগামীর দেশটা হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা চাই তো ইনশাআল্লাহ, এটার উপরে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমি বেশি কথা বাড়াইতে চাই না, যেহেতু আমার ওলামা ইকরামরা আছে, আমরা ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের দেশটাকে সাম্যবাদ, মানবিকতা এবং ইনসাফের রাষ্ট্র হিসেবে কায়েম করতে চাই। আমাদের এই সাক্ষ্য যেন, আমাদের এই টার্গেট যেন থাকে, আমাদের দেশে মানবতাবাদ থাকবে, আমাদের দেশে ইনসাফবাদ থাকবে, আমাদের দেশে সাম্যবাদ থাকবে। সুতরাং আমরা চাই আগামীর দেশটা যেন সুন্দর হয়, এই আশা ব্যক্ত করেই আমি আমার আলোচনা শেষ করতেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।